ইমাম আজমের ইবাদত, তিনি কে তার যদি আমরা সামান্য একটু পরিচয় জানি, যে ইমাম আজম তিনি তার ইবাদতের মাঝে একটি ইবাদত হলো নামাজ। ইমাম আজম কেমন নামাজ পড়তেন ইমাম জাহাবি আলোচনা করেছেন যে ইমাম আজমকে বলা হতো ওয়াতাত লিকাসরাতে সালাতিহি, তিনি বেশি নামাজ পড়তেন, এজন্য তাকে বলা হতো পেরেক। আপনারা জানেন যে পেরেক যদি কোথাও মারা হয় সেটা কি নড়াচড়া করে? করে না, যেভাবে মারা হয় ওইভাবে দাঁড়িয়ে থাকে। ঠিক ইমাম আজম নামাজে দাঁড়াতেন আর নামাজ শেষ হতো না। মেসার ইবনে কিদাম একজন বড় মাপের মুহাদ্দিস, তিনি বলতেছেন যে আমি একদিন রাতের বেলা মসজিদের কাজ দিয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে মসজিদে একজন লোক দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছে নামাজের মাঝে। আমার কাছে তেলাওয়াতটা অনেক মিষ্টি মজাদার লাগলো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলাম। আমি দেখলাম যে কোরআনের 10 পারা তেলাওয়াত শেষ হয়ে গেছে। আমি মনে করছি এখন মনে হয় রুকুতে যাবে, দেখলাম না, রুকুতে যাচ্ছেন না। 15 পারা শেষ হয়ে গেছে, তারপরেও যাচ্ছেন না। 20 পারা শেষ হয়ে গেছে, তারপরেও যাচ্ছেন না। 30 পারা শেষ হওয়ার পরে তিনি রুকুতে গেলেন। এরপরে আর 1 রাকাত পড়লেন, 2 রাকাত পড়া শেষ হলো। আমি গিয়ে দেখলাম ইনি ইমাম আবু হানিফা। কয় রাকাতে পুরো কোরআন খতম করেছেন? 1 রাকাতে পুরো কোরআন খতম করেছেন। ইমাম জাহাবি বর্ণনা এনেছেন যে এই পৃথিবীতে 4 জন ব্যক্তি, 4 জন ইমাম 1 রাকাতে পুরো কোরআন খতম করেছেন। একজন হচ্ছেন হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তাবেঈ, আগের দুজন সাহাবী, আরেকজন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে যিনি 1 রাকাতে পুরো কোরআন খতম করতেন, তার নামাজের ব্যাপারে আমরা কি ধারণা পোষণ করতে পারি? তিনি কত সালাত আদায়কারী ব্যক্তি ছিলেন। দ্বিতীয়ত আমরা তার আরেকটা ইবাদতে আসি, তিলাওয়াতুল কোরআন। ইমাম আজম যেই জায়গায় তাকে দাফন করা হয়েছে সেখানে 10,000 খতম কোরআন শরীফ করেছেন। কয় হাজার খতম? 10,000 খতম। ইমাম জাহাবি বলেছেন 7,000 খতম। ইমাম জাহাবিকে অস্বীকার করার মতো লোক নেই, কারণ উনি শাফি মাযহাবের লোক, উনি হানাফি মাযহাবের লোক না। উনি ইমাম আজমের মানাকিব লিখছেন। এরকম শাফি মাযহাবের আরো অনেকে লিখছেন, আবু জোহরা লিখছেন, আরো অনেকে লিখছেন, ইবনে হাজার হাইতামি মাক্কি, উনিও শাফি মাযহাবের। ইমাম আজমের মানকাবাত লিখেছেন অন্য মাযহাবের লোকেরা, ইমাম আজমের মাযহাবের লোকেরা তো লিখেছেনই। ইমাম আজম 7,000 মতান্তরে 10,000 খতম কোরআন করেছেন ওই জায়গায় যেখানে তাকে দাফন করা হয়েছে। এবং প্রত্যেক রমজানে ইমাম জাহাবি উল্লেখ করেছেন ইমাম আজম প্রত্যেক রমজানে 60 খতম কোরআন শরীফ পড়তেন, দিনে 1 খতম, রাতে 1 খতম। 60 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। আর নামাজের কথা তো বললামই, 1 রাকাতে পুরো কোরআন 30 পারা ইমাম আজম তেলাওয়াত করতেন। তাহলে কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে ওনার ব্যাপারে বলা হয়েছে পরবর্তীতে যারা আসবে সবাইকে উনি দুর্বল করে দিয়েছেন, ওনার সমকক্ষ কোরআন তেলাওয়াত করা সম্ভব না, এত পরিমাণে তেলাওয়াত করেছেন ইমাম আজম। এবারে আসি নামাজের কথা। নামাজের কথা, রোজার কথা। রোজার ব্যাপারে ইমাম আজমকে যখন গোসল করাতে গেল, গোসল করাতে গিয়ে যিনি গোসল দিচ্ছেন তিনি বললেন যে আল্লাহ আপনাকে দয়া করুন, আপনি একাধারে 30 বছর টানা রোজা রেখেছেন। কয় বছর? 30 বছর আপনি টানা রোজা রেখেছেন। শুধু আপনি হারাম দিনগুলো বাদ দিয়ে সারা বছর রোজা রেখেছেন। তাহলে এই হচ্ছে ইমাম আজমের রোজার অবস্থা। বছরের পর যিনি রোজা, বছরের পর বছর তিনি ধারাবাহিকভাবে রোজা রেখেছেন। এবারে আসি হজের ব্যাপারে। ইমাম আজম পায়ে হেঁটে 55 বার হজ করেছেন। তিনি বয়স পেয়েছেন কয় বছর? 70 বছর। 150 হিজরিতে ইন্তেকাল করেছেন। 55 বার হজ আদায় করেছেন। হজ হলো একটা মহা ব্যবসা। হারাম এলাকার মাঝে গিয়ে একবার সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব।
এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাত নামাজ পড়ার সমান। এই মহা ব্যবসা করেছেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আসি রাত জাগরণ, রাত জেগে ইবাদত করা। ইমাম আজম একাধারে 40 বছর তিনি এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছেন। কয় বছর? 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়ছেন। এইরকম ব্যক্তি কি সমালোচনার যোগ্য হতে পারে?